প্রথমে টাইমার নট শুরু করার আগে দুটো চারটে কথা। তো আমরা জানি যে টোটাল ওয়ার্ক সমান সমান এফিসিয়েন্সি ইন্টু টাইম, তাই তো? মানে সম্পূর্ণ যে কাজটা সেটা হচ্ছে কার্যক্ষমতা গুণ টোটাল, আচ্ছা টোটাল টাইম, এটা টোটাল টাইম, বা সেটা ডেজে দেওয়া থাকতে পারে, আওয়ারে দেওয়া থাকতে পারে, টাইমটা কত বলছে, ডেজে দেওয়া থাকতে পারে, আওয়ারে দেওয়া থাকতে পারে, ঠিক আছে, এরকম দেওয়া থাকতে পারে। এবার এফিসিয়েন্সিটা বিষয়টা, কার্যক্ষমতাটা কিন্তু সবসময় আমাদের, কার্যক্ষমতাটা সবসময় কিসে মাপায়? পার আওয়ার বা পার ডেতে মাপায়। এটা খেয়াল রাখতে হবে বিষয়টা। আচ্ছা, এবার এখান থেকে এই জিনিসটা দিয়ে একটা দুটো তিনটে কথা দেখো। আচ্ছা, টোটাল ওয়ার্ক তো সবসময় কনস্ট্যান্ট থাকে, মানে টোটাল যতটা কাজ থাকে সেটা তো সম্পূর্ণ টোটাল ওয়ার্কটা কনস্ট্যান্টই থাকে। আচ্ছা, এবার আমি যদি এফিসিয়েন্সি আর টোটাল টাইমের মধ্যে যদি, বা কার্যক্ষমতার মোট সময়ের মধ্যে যদি আমি একটা রিলেশন করি, তাহলে দেখা যাবে যে টোটাল যে টাইমটা সেটা আমার এফিসিয়েন্সির ব্যস্ত সমানুপাতি হয়, তাই তো? এটা দেখা যায়, মানে এক কথায় এফিসিয়েন্সির যে রেশিও, হ্যাঁ বল। তো যদি ধরো এ আর বি এর এফিসিয়েন্সি বলেছে 2:3, ঠিক আছে, তাহলে তাদের টোটাল টাইম এর এফিসিয়েন্সি, টাইমের অনুপাতটা ঠিক উল্টে যাবে, 3:2, ঠিক আছে। এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি এক কথায়। টোটাল টাইম আমার এফিসিয়েন্সির ব্যস্ত সমানুপাতিক, বা উল্টোটাও বলা যেতে পারে যে এফিসিয়েন্সি টোটাল টাইমের ব্যস্ত সমানুপাতিক। সেই জন্যে এফিসিয়েন্সির একক যদি, বা এফিসিয়েন্সি বা টাইমের একক যদি H/B হয়, তাহলে এফিসিয়েন্সির একক B/A হবে, ঠিক আছে। এই জিনিসটা একটা বেসিক জিনিস। আর বিষয়টা কি, আর একটা জিনিস কি, ওই যে প্রথমে বললাম যে টোটাল যে ওয়ার্কটা সেটা হলো আমার এফিসিয়েন্সি বা পার আওয়ার বা পার ডে যতটুকু কাজ হচ্ছে ইনটু টোটাল যে টাইমটা লাগবে সেটা, ঠিক আছে। এই জিনিসটা আমার জানার দরকার আছে অঙ্ক শুরু করার আগে। মানে আমি যদি বলি যে এ একটা কাজ 30 দিনে করে, ঠিক আছে, মানে কি তার টোটাল টাইম হলো 30 দিন, তাহলে তার এফিসিয়েন্সিটা কত হবে? এর ব্যস্ত সমানুপাতি মানে 1/30, তাই তো? সে প্রতিদিন 1/30 হয়, আর উল্টো হয়। এটা হলো বেসিক জিনিস। এই বেসিক জিনিসটা আমার খেয়াল রাখতে হবে। যতই আমরা এলসিএম মেথডে করি সেক্ষেত্রেও এই জিনিসই কাজে আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে তিনটে কথা কি: টোটাল ওয়ার্ক সমান সমান টোটাল টাইম ইন্টু এফিসিয়েন্সি। সেকেন্ড কথা, এফিসিয়েন্সি টোটাল টাইমের ব্যস্ত সমানুপাতি, আর টোটাল টাইম এফিসিয়েন্সির ব্যস্ত সমানুপাতি। আর একটা লাস্ট কথা, এই যেটা বললাম যে যদি, মানে এটা ওখান থেকেই আসে, যে যদি কারোর কাজ ধরলো সে এক্স দিনে করে, তাহলে তার এফিসিয়েন্সি 1/x ইউনিট পার ডে বা পার আওয়ার, এরকম আর কি। এটা হলো কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি। আচ্ছা, এ 20 দিনে কাজ করে, এ করে 20 দিন, বি করে 24 দিনে, ঠিক আছে, আর সি করে 30 দিনে, ঠিক আছে। এবার কন্ডিশন নাম্বার 1, বা এই দিয়ে কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে। কন্ডিশন নাম্বার 1 কি বলছে? কন্ডিশন নাম্বার 1 যে এ বি সি একসঙ্গে কাজটি শুরু করলো, এবিসি একসঙ্গে কাজটি শুরু করলো, তারপর 5 দিন পর এ চলে গেল, তাহলে 5 দিন পর এ চলে গেল, তাহলে বি আর সি একসঙ্গে কতদিনে কাজটি শেষ করবে, বাকি কাজটি কতদিনে শেষ করবে? এ হলো প্রথম কোশ্চেন। আচ্ছা, এই প্রথমে এই লাইনটুকু দেখার পরেই আমি কি দেখব, কি করব, যে আমার এলসিএম নিতে হবে।
নিয়ে প্রথমেই আমার এলসিএম নেওয়ার পরে প্রথমে কি করব, যে আগে টোটাল কাজ বের করে নেবো আর টোটাল তাদের এফিসিয়েন্সি বের করবো। আচ্ছা, এদের এলসিএম কত হচ্ছে? 120। আচ্ছা, 120 টোটাল ওয়ার্ক, 6 আর 5 4, তাহলে এদের এফিসিয়েন্সি, এটা টোটাল ওয়ার্ক, এটা টোটাল টাইম। আচ্ছা আচ্ছা, এবার তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার, প্রথম যে কন্ডিশন, এটার অ্যান্সার কী হবে? প্রথম কন্ডিশনটার অ্যান্সার কী হবে? ওরা 5 দিন একসঙ্গে করছে, প্রথমে 5 দিন একসঙ্গে করছে, তাই তো? তারপরে এ চলে যাচ্ছে, বি আর সি কতদিনে করছে সেটা বের করতে হবে আমার। এই যে টোটাল যে কাজটা করছে সেটা সমান সমান কত? 120 ইউনিট। ব্যাস, এখান থেকে ডি এর মান বের করলে হয়ে গেল। এদের মোট এফিসিয়েন্সি কত? 15 ইউনিট। তাহলে এখানে কত? 15 গুণ, আর এখানে কত? 9 গুণ ইজিক্যাল টু 120। তাহলে এখানে 5 15 75 এর পাশে গেলে 45, তাই তো? তাহলে 9D ইজিক্যাল টু 45, ডি ডি সমান সমান কত হবে? 5। তাহলে 5 দিনে বাকি কাজ। আচ্ছা ঠিক আছে, এইবার কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2 বলছে মোট কাজটা টোটাল ওয়ার্ক সেটা শেষ করতে টোটাল টাইম কত লাগবে, টোটাল ডেজ আর কি, মোট কাজটা শেষ করতে টোটাল কত সময় লাগবে। টোটাল মানে ওভারঅল 120 ইউনিট করতে, 120 ইউনিট করতে কত সময় লাগবে? উত্তর কিন্তু সামনেই আছে। টোটাল ওয়ার্ক, আমি যদি কন্ডিশনটা এরকম দিয়েছি যে এ বি সি যদি একসঙ্গে কাজ করে তাহলে টোটাল হবে 8 দিনে, ঠিক আছে তো? এই কন্ডিশনটা ঠিক আছে। আচ্ছা, এবার যদি কন্ডিশন নাম্বার 3 আমি এরকম ভাবে দিই, যে আগের যে কন্ডিশনটা কি ছিল সেই মতো দিই, যে এবিসি ছিল একসঙ্গে, 5 দিন করার পর বি এ চলে গেল, বি আর সি বাকি কাজটি করলো। এবার তাহলে মোট কাজটা কত দিন লাগবে? এবার আমার উত্তর কি হবে? ওভারঅল টোটাল কি, এখানে এবিসি প্রথমে 5 দিন করছিল, তো হলো যে বিআরসি বাকি অংশটা 5 দিনে শেষ করছে, তাহলে ওভার দিন লাগলো? 5 আর 5 10 দিন লাগলো না কাজটা শেষ করতে? কন্ডিশনের উপর ওভারঅল টোটাল 10 দিন লাগলো এখানে, এই কন্ডিশনে কিন্তু, ঠিক আছে? এই কন্ডিশন এই 3 নম্বর কন্ডিশনে উত্তরটা হলো। এবার 4 নম্বর কন্ডিশন বলছি আমি, পরের কন্ডিশন, বলছে যে বি কাজটি শেষ হওয়ার 10 দিন আগে চলে গেল। মানে 4 নম্বর কন্ডিশন বলছে যে বি, ধরো কাজটা শেষ হয়েছে এখানে গিয়ে, ঠিক আছে? বি কাজটি শেষ হওয়ার যে 10 দিন আগে বি চলে গেল, তাহলে এই যে টোটাল যে কাজটা কত দিনে শেষ হয়েছে? 10 দিন আগে বি চলে গেল, 10 দিন আগে, কিন্তু পরে না কিন্তু এখানে। এবার আগের কন্ডিশনে দেখলাম যে কদিন পরে চলে যাচ্ছিল, এবার কিন্তু তা না, বি 10 দিন আগে চলে গেল। দেখো নর্মালি, বিষয়টা নর্মালি ভাবো। দেখো, যে ধরে নিচ্ছি আমি যে এ বি আর সি ডি দিন কাজ করছিল, প্রথম থেকে ডি দিন অবধি কাজ করেছে বা এক্স দিন অবধি কাজ করেছে, তারপরে ঠিক 10 দিন আগে বি চলে গেল। মানে ধরে নিলাম যে এই যে এ আর সি শেষ 10 দিন কাজ করলো, টোটালি এরা মিলে কতটা কাজ করলো? 120 ইউনিট কাজ করলো।
টোটালি এরা মিলে 120 ইউনিট কাজ করলো। এই ক্যালকুলেশনটা করলেই তো গেল, মানে এক কথায় টোটাল কাজ ছিল 10 দিন আগে, বি চলে গেল, তার মানে এ আর সি, এই 10, এই এ আর সি, এখানে এবিসি কাজ করছিল, তাই না? এই জিনিসটা এটা এটা ক্যালকুলেট করলেই বেরিয়ে যাচ্ছে মতো কথা। আচ্ছা 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 আচ্ছা, এটা এটা আমি বলে দিচ্ছি, দেখো। তাহলে এ আর সি হলো এখানে 10 ইউনিট, এদের দুটো মিলিয়ে, তাহলে 10 10 কে 100, ওপাশে গেলে 20 ইউনিট, এখানে এবিসি একসঙ্গে 15, 15 ডি। আচ্ছা, 20কে ওই 20কে এবার কত দিয়ে ভাগ করবো তাহলে? তোমার 15 দিয়ে, এই 20কে 15 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 4/3। এখানে 4/3 দিন করছিল, ডি এর মান 4/3 দিন আসছে, আর এখানে আসছে তোমার কত? 10। আচ্ছা, 4/3 মানে কি 1/1/3, তাই তো? আর এখানে 10 দিন, তাহলে টোটাল টোটাল তাহলে কত? 10 যোগ 1/1/3, তার মানে কত? 11/1/3, 11/1। আচ্ছা, এইবার এই অঙ্কটারে একটু অন্যভাবে করা যায়, এই অঙ্কটা, এই অঙ্কটা করার বেস্ট পদ্ধতি আর কি, তারা বলো। এ বি চলে যাচ্ছিল 10 দিন আগে, আমি ধরে নিলাম বি যাবে না। আচ্ছা, বি যদি এখানে থাকতো, বি 10 দিনে কত ইউনিট কাজ করতো? বি একদিনে 5 ইউনিট করে, তাহলে 10 দিনে কত ইউনিট করবে? 5 গুণ 10, 50 ইউনিট কাজ করতো, তাই তো? 50 ইউনিট কাজ করতো। এবার এই 50 ইউনিটটাকে আমি মোট কাজের সঙ্গে যোগ করে দিচ্ছি এটা, তাহলে মোট কাজ আমার হচ্ছে কত? তাহলে 170 ইউনিট। এবার 70 ইউনিট, এইবার তো তাহলে আমি অ্যাজিউম করছি কি এবিসি টোটাল কাজটা করছে, তার মানে এই 170কে আমি 15 দিয়ে ভাগ করে দেবো, তাই তো? 15 দিয়ে ভাগ করে দিলে আমার এসে যাচ্ছে কত? ভাগ করলে 11/1/3 এসে যাচ্ছে। এই অঙ্কটা করার এটা একটা বেস্ট মেথড বলা যেতে পারে। নেক্সট কন্ডিশন বলছে যে এ আর বি যদি 4 দিন আগে চলে যায়, এ আর বি যদি 4 দিন আগে চলে যায়, তাহলে কতদিনে শেষ হবে? তাহলে মোট কাজ কতদিনে শেষ হবে? সব বলছে, একবার বলছে এরা 4 দিন আগে চলে যাচ্ছে, তার মানে 4 দিন আগে চলে যাচ্ছে, তাহলে এ আর বি একসঙ্গে 11 ইউনিট একদিনে, তা 4 দিনে কত? 144, শুধু 44 ইউনিট। টোটাল ইউনিটের সাথে 44 ইউনিট যদি যোগ করি এটা, তাহলে টোটাল কত আসছে? 164 ইউনিট, 164 ইউনিট। এবার কি টোটাল এবিসি মিলেই করছে 164, তাহলে 164কে যদি আমি 15 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 15 अगर 165 হয়, তাহলে 15 10কে 100, 15 10কে 150, আর 14 15, 10 15 14 15, এটা হলো উত্তর। আচ্ছা, এর পরের কন্ডিশন বলছে, পরের কন্ডিশন জ্বর বলছে যে এবার কন্ডিশন এ 5 দিন আগে চলে যায়, 5 দিন আগে, এ 5 দিন আগে চলে যায়। বি এ চলে যাওয়ার, এ চলে যাওয়ার 2 দিন পর, এ চলে যাওয়ার 2 দিন পর চলে যায়, তাহলে কাজটি মোট কতদিনে শেষ হবে? কতদিন, কতদিন, কতদিনে শেষ হবে মোট? দেখো, কাজ শেষ হওয়ার 5 দিন আগে, 5 দিন আগে এ চলে যাচ্ছিল, বি যাচ্ছে ওই চলে যাওয়ার 2 দিন পর, হ্যাঁ, বি যাচ্ছে এর 2 দিন পর,
তাই তো? আচ্ছা, দুদিন পর মানে কি এই শেষের থেকে কদিন আগে? 3 দিন আগে। শেষের থেকে 3 দিন আগে যাচ্ছিল বি, তাই তো? এইবার বলছে তাহলে মোট কাজটা কতদিনে শেষ হয়েছে। আচ্ছা, এ তাহলে তাহলে আচ্ছা 120, এবার তাহলে মোট আমি কাজ টোটাল ইউনিট কাজটা বের করে দেখো। 5 দিন আগে যাচ্ছিল। আচ্ছা, যদি থাকতো তাহলে কত ইউনিট কাজ করতো? 1 দিনে 6 করে, 5 দিনে 5 × 30। আর বি যদি থাকতো, বি 1 দিনে 5 ইউনিট, 3 দিনে কত ইউনিট? নিশ্চয়ই 15 ইউনিট। তাহলে 120, এখানে 30, আর এখানে আছে 3×5 = 15। ঠিক আছে, তাহলে টোটাল কত হচ্ছে? 100 তোমার হচ্ছে 55 ইউনিট কাজ করছিল। এই 55 না, 65, 165 ইউনিট টোটাল, 165 ইউনিট, তাই তো? এবার 15 দিয়ে 165 ভাগ করো, তাহলে টোটাল বেরিয়ে যাচ্ছে কত? টোটাল কাজটা কত দিনে হচ্ছিল? 11 দিনে হচ্ছিল। টোটাল কাজটা 11 দিনে। ঠিক আছে। আচ্ছা, এ, বি আর সি, এ হচ্ছে 11 দিনে, বি 20 দিনে, সি 55 দিনে, তাই তো? এদের লসাগু হয়ে যাচ্ছে কত? 220, তাই তো? এর 20, এর হলো 11, আর এর হলো 4। টোটালি তাহলে কত হচ্ছে? 11 আর 4 15, 15 আর 20 হলো 35। তাহলে 220 বলছে এ বি সি একসঙ্গে কত দিনে? তাহলে 220/35, তাহলে 5×7 = 35, আর 44, 44-এর 7, তার মানে 6×2-7 উত্তর, উত্তর। আচ্ছা, এবার এই অঙ্কটা কি বলছে যে রিনা, ঋতু আর সীতা তারা একাকী 6 ঘন্টা, যথাক্রমে 6 ঘন্টা, 9 ঘন্টা বা 18 ঘন্টায় করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে এই কাজটি মোট কাজটি কতদিনে শেষ হবে? তো এবার আমি করে দিই। আচ্ছা, রিনা, ঋতু আর সীতা কতদিনে করছে? 6, 6, 9, 18, তাহলে এলসিএম 18, টোটাল ওয়ার্ক 18। রিতা করছে 3 দিনে 3 ইউনিট, আর ঋতু করছে কত? 2 ইউনিট, আর সীতা করছে 1 ইউনিট। টোটাল হলো 6 ইউনিট পার ডে, 3 জনে একসঙ্গে। তাহলে 18 ইউনিট কতদিনে করবে? 3 দিনে। ব্যাস, একদম ইজি ছিল। বলছে এ, 1/4 ইউনিট কাজ। বলছে একটি কাজের 1/4 অংশ, 1/4 9 দিনে করে। বি 2/3 করে সেইখানে একই কাজের 28 দিনে। তাহলে কতদিনে তারা একসঙ্গে কাজটি শেষ করতে পারবে? এলো অঙ্ক। টোটাল কাজটারে আমি এক অংশ ধরলাম। এ সেই কাজের 1/4 করছে 9 দিনে, তাহলে এক অংশ বা সম্পূর্ণ অংশটা যেটা, সেটা কতদিনে করবে? 9×4-1 বা 4-1 বা 36 দিনে করবে এ, তাই তো? ও 36 দিনে করবে। আচ্ছা, বি 2/3 করছে কত দিনে? 28 দিনে। এক অংশ করবে কত দিনে? 28×2, 3/2 মানে 42 দিনে। এবার তো সে আগের মতনই হয়ে গেল। যে এ করছে 36 দিনে, বি করছে আমার 42 দিনে, তাহলে মোট কাজটা কত দিনে হবে? তাহলে এদের এলসিএম কত? তাহলে এদের দুটোর এলসিএম হয়ে যাচ্ছে আমার 42 আর 36-এর আমার 252 হয়।
তাহলে এটারে ভাগ করলে হলো 6, এটার হলো 7, তাহলে 6 আর 7 13। তাহলে একসঙ্গে এরা কত দিনে করছে? 252/13 দিনে করছে, তাই তো? এ উত্তর একদম থোড়া। আচ্ছা, তাহলে এ কত দিনে করে? 1/5 যদি 3 দিনে করে, 1 অংশ কত দিনে? 15 দিনে। আচ্ছা বি 1/4 7.5 দিনে, তাহলে 1 অংশ কত দিনে? 29 দিনে নাকি? না না, 29 না, 4 7 28, 28 আর 2 30 দিনে, 30 দিন। আচ্ছা তাহলে টোটালি 30, মানে এলসিএম 30 বা টোটাল ওয়ার্ক 30। এর লাগবে এ 2 ইউনিট পার ডে, বি 1 ইউনিট পার ডে, তাহলে টোটাল এরা দুজনে একসঙ্গে 3 ইউনিট পার ডে, তাহলে 30 ইউনিট করতে কত দিন লাগবে? 30/3 মানে 10 দিন লাগবে, ব্যাস। বলছে যে 7 জন লোক একটি কাজ প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 5 দিনে শেষ হয়। যদি ওই কাজটিকে 7 দিনের মধ্যে কাজ শেষ করতে হয় 10 ঘন্টা পার ডে কাজ করে, তাহলে কতজন লোক দরকার? দিনই দরকার সাহেব, দেখো এবার সেই সূত্র দরকার। এবার সূত্রটা হলো M1 D1 T1 E1 বাই ওয়ান ইকুয়াল টু, এই সেম এইগুলো লিখে দাও, M2 D2 T2 E2 W2 বাই W2। আচ্ছা এখানে এম মানে মেনই সাধারণত বা লোক সংখ্যা আর কি, ঠিক আছে, মেন। আচ্ছা ডি মানে ডেজ, টি ফর টাইম, টাইম সেটা এই যে আওয়ারে দেওয়া আছে যেমন, আর ই মানে এফিসিয়েন্সি, অনেক সময় কার্যক্ষমতা দেওয়া থাকে, আর ডব্লু মানে ওয়ার্ক। আচ্ছা এখানে ওয়ান দেওয়ার মানে, ওয়ান মানে প্রথম কন্ডিশন, টু মানে সেকেন্ড কন্ডিশন, ব্যাস আর কিছুই না। এই সূত্রটা এবার অ্যাপ্লাই করতে হবে এই সূত্রে, মানে এবার যে এই সমস্ত অঙ্কে যে এই সবগুলোই দেওয়া থাকবে সেরকম কোনো ব্যাপার নেই। যেমন এই অঙ্কে আমার ই এখানে ওয়ার্কটা ইনডাইরেক্টলি দেওয়া আছে, ওয়ার্কটা কি বলেছে যে সমানই কাজ করছে, এখানেও যে কাজ হচ্ছে ওখানেও সেই কাজ, মানে W1 ইকুয়াল টু W2, এক কথায় তার মানে কোনো ভ্যালিউ নেই এখানে। কিন্তু এখানে এই তিনটেই দিয়েছে, যে M1 দিয়েছে, মানে প্রথম কন্ডিশনে M1 কি 7, D1 কি 5 দিন, আচ্ছা টাইম কত 8 ঘন্টা, তাহলে কত? তাহলে এখানে 7 গুণ ডি হলো 5, আর আর আওয়ার হচ্ছে 8, তাই তো? আচ্ছা সেকেন্ড কন্ডিশন এখানে লোক আমার চেয়েছে, মানে M2 আমার চেয়েছে, এখানে M2 চেয়েছে, D2 আমার বলে দিয়েছে কত 7 ঘন্টা 7 দিন, আর সময় দিয়েছে 10, তাহলে এই দুটোকে করে দিলে হয়ে গেল কেন? আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? M1 কত 7, D1 ডেজ কত প্রথম কন্ডিশনে 5 দিন, আচ্ছা টাইম কত লেগেছে ওদের 8 ঘন্টা, ইকুয়াল টু M2 কতদিন, কতজন লোক আমার চেয়েছে, তাই M2 লিখে রাখো। D2 7 দিন লেগেছে, তাই 7, আচ্ছা কত সময় কাজ করেছে তারা? 10 ঘন্টা, 10, তাহলে এখান থেকে M2 এর মান বের করলে হলো। তাহলে এখানে 7 দিয়ে 7 গেল, 5 দিয়ে 2, 2 দিয়ে 4, তাহলে M2 বা দ্বিতীয় ক্ষেত্রে লোক লাগবে আমার 4 জন, 4। সেম কোশ্চেন, এটা কি বলছে? বলছে এক, সেম ঠিক না পুরোপুরি, আচ্ছা এই কোশ্চেনটা সেম, এইটা সেম, এইটা করো, এইটা সেম করে দিচ্ছি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা M1 100 জন লোক 25 দিন করছে, 8 ঘন্টা পার ডে, তাই তো? 2000 মিটার লম্বা, W1 বলেছে 2000 মিটার লম্বা একটা ক্যানেল, মানে খাল করছে। আচ্ছা এবার
তার বলছে কতজন লোক M2 দরকার, যার ফলে সেই সেম ক্যানেলটা মানে ওই রকমই আর একটা ক্যানেল, সেম না ওই রকম, যেটা 2800 মিটার লম্বা, 32 দিনে শেষ হবে 5 ঘন্টা কাজ করলে, প্রত্যেক দিন 5 ঘন্টা কাজ করলে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে শেষ হবে। 4 4 7 8 5 5 25, 4 4 25, আচ্ছা এখানে 25, এখানে 7, এম হচ্ছে 7 25 175। বলছে যে যদি একটা লোক অথবা অথবা অর কিন্তু অথবা দুজন বা তিনজন বালক একটি কাজ 121 দিনে করতে পারে, একজন লোক, একজন মহিলা, একজন বালক একসঙ্গে একজন লোক, একজন মহিলা এবং একজন বালক আচ্ছা একজন লোক, ওয়ান ম্যান, কাজটা যতদিনে বা যতটুকু কাজ করছে, একজন লোক ধরলাম, একটা লোকের এম এফিসিয়েন্সি, এমটা হলো ওই লোকটার এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা গুণ টোটাল তার 121 দিন সময় লেগেছে, তার মানে সেই লোকটা এতটা ইউনিট কাজ করছে টোটাল ওয়ার্ক। আচ্ছা এইটা সমান সমান ওই দুজন মহিলা, একজন মহিলার এফিসিয়েন্সি ডব্লু, দুজনের 2W, ঠিক আছে এফিসিয়েন্সি, 121 দিনে টোটাল এই কাজটা করছে, এই দুটো সমান, এইটা আবার সমান সমান দুটো বয়, তিনটে বয়, ধরুন একটা বয়ের এফিসিয়েন্সি বি, তিনজনের 3B, গুণ 121 দিনে যে কাজটা করছে, এইটাও যে এই যে টোটাল যে কাজটা, এই টোটাল কাজটা, এইটাও টোটাল, এই তিনটে সমান, তাই আমি সমান করে নিলাম দুজনে। এইবার এখান থেকে এই একজন লোক, একজন মহিলা, একজন বালকের এফিসিয়েন্সিটা আমি ক্যালকুলেট করব। এখান থেকে কীভাবে করবো, সে অনুপাতের নিয়মে 121 প্রত্যেকটায় কমন, তো প্রত্যেকটার থেকে কেটে দাও। এবার এখানে 1 2 আর 3-এর লসাগু নেব, কত হয় 6, তাহলে এখানে 6 1 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3, আর 3 দিয়ে ভাগ করলে 2, তার মানে একটা লোকের এফিসিয়েন্সি বা এদের এফিসিয়েন্সি অনুপাত বলতে পারো, যাই হোক একটা লোকের এফিসিয়েন্সি হলো 6, একটা মহিলার এফিসিয়েন্সি মানে পার ডে ওয়ার্ক করে 3 ইউনিট, আর একটা বয় পার ডে ওয়ার্ক করে কত কাজ করে 2 ইউনিট, পার ডে এরা এতটুকু করে পারে। এবার আচ্ছা এবার তাহলে চেয়েছে যে টোটাল, আচ্ছা টোটাল কাজ যে কোনো একটাই আমি পাতিয়ে দিতে পারি, এটাও যা, এটাও তাই, এটাও তাই, সেম টোটাল কাজটা সেম একদম। আচ্ছা আমি সব থেকে সোজা একটা, সেটা এইটা নিয়ে নিলাম, এর টোটাল কাজটা, আমার টোটাল কাজ তো দরকার টোটাল দিন বের করার জন্য, এটা আমি পাতলাম 3B মানে কত, 3 দুগুণী 6, বি এর মান হচ্ছে 2, 3 দুগুণী 6 আর এখানে 121, এটা টোটাল কাজ। আচ্ছা এবার এই টোটাল কাজটা কারা করবে, একই সঙ্গে কারা করবে, একটা মহিলা আর একটা ছেলে একই সঙ্গে। আচ্ছা আমি তো এখানে একটা ছেলের এফিসিয়েন্সি হলো কত 6, 3 আর 2, তাহলে এরা একদিনের, হ্যাঁ একদিনের টোটাল কত করছে 11 ইউনিট তিনজনে মিলে, তাহলে একদিনে যদি এরা কাজটা কত দিনে করবে, এটারে 11 দিয়ে আমি ভাগ করে দিলাম 121। আচ্ছা তাহলে 3 11 33 দুগুণে 66 দিনে করবে এরা, টোটাল এরা 66 দিনে করবে, এভাবে অঙ্কটা করা যেতে পারে। আচ্ছা এটা কত কি বলছে, একটি ক্যাম্পে 70 জন ছেলের খাবার মজুদ আছে কদিনের জন্য, 36 দিনের জন্য। বলছে আরো 50 জন ছেলে যদি যুক্ত হয়
তাহলে ওই খাবারটি কতদিন চলবে? তাহলে আরো if 50 more boys join the camp, then how many days will there be food provision? মানে কতদিনের জন্য খাবার দরকার আর কি, আর কতদিন খাবার দরকার, মানে খাবার দিতে হবে আর কি, আর কতদিনের। সেটা হলো এরকম যে 70, সে M1D1 এর সেই কেস, 70 জন ছেলের খাবার ছিল 36 দিনের। বলছে আরো 50 জন যুক্ত হলো, তার মানে কত হলো? 120 জন। 120 জনের কতদিন হবে, মানে D2 এক কথায় কত দিনের? 21 দিনের। এটাই উত্তর। নেক্সট, এটা একটু ভালো। কি বলছে যে a certain number of person can complete work in 34 days in 9 hour part, মানে বলছে যে একটা কিছু সংখ্যক লোক প্রত্যেক দিন 9 ঘন্টা করে কাজ করে 34 দিনে একটি কাজ করতে পারে। এবার বলছে যে যদি সেই লোক সংখ্যাটাকে 40% কমিয়ে দেওয়া হয়, লোক সংখ্যাটাকে 40% কমিয়ে দেওয়া হয়, তাহলে সেই যে বাকি যে লোক থাকবে, সেই লোকগুলো দিয়ে 51 দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? অঙ্ক। আচ্ছা দেখো, বলছে যে 40% আগের থেকে কমিয়ে নিল না, এটা প্রথমে বলেছে না এই বিষয়টা। আচ্ছা আমি যদি বিষয়টারে, আচ্ছা 40% মানে কত হয়? 2/5, তাই তো? মানে আগে ধরে নিলাম 5x লোক ছিল, এখন সেটা 40% কমে গিয়েছে বলেছ তো, এখন তার মানে কত? 3x লোক আছে পড়ে আসছে, তাই তো? জাস্ট এক্স ধরে নিলাম কারণ এটা অনুপাত, তো তাই এক্স ধরলো। সেটা 20, 30, 10, 4 সব ধরা দিতে পারে, কোনো অসুবিধা, 10, 6 ধরা দিতেই পারে, ঠিক আছে। আচ্ছা তাহলে আগে 5x লোক সংখ্যা প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 34 দিনে কাজটি শেষ করতে পারত। এবার বলছে যে এখন 3x লোক প্রতিদিন কত ঘন্টা কাজ করবে যার ফলে কাজটি 51 দিনে শেষ হবে? এটাই তো অঙ্ক, এছাড়া কিছুই না। ক্যালকুলেশন করলেই হয়ে গেল, এক্স কেটে দাও, 3×51, আচ্ছা 3কে 9 দিয়ে 9 কেটে দাও, তাহলে টাইম এসে যাচ্ছে কত? 5 দুগুণে 10, 10 ঘন্টা। 10 ঘন্টা উত্তর তাহলে অঙ্কটা বল। 12 জন লোক একটা পেইন্টিং ওয়ার্ক করতে পারে 8 দিনে, যেটা কিনা 16 জন মহিলা করতে পারে 12 দিনে, ঠিক আছে। এবার বলছে সেকেন্ড মানে কন্ডিশন স্টার্ট, কি বলছে? 8 জন লোক কাজটি করা শুরু করলো, 6 দিন পরে 2 জন লোকের পরিবর্তে 4 জন মহিলা যুক্ত হলো ওই কাজে, বাকি কাজটা করতে কতদিন সময় লাগবে? বলছে যে 12 জন লোক 8 দিনে করছে কাজটা, 16 জন মহিলা সেই কাজটাই আবার করছে কত? 12 দিনে, ঠিক আছে। এখান থেকে আমি ওদের দুজনের এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি, দেখো কি হবে। 12 এখানে 2, তাহলে m/w করলে কত? 2/1, এদের দুজনের এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। এখান থেকে টোটাল ওয়ার্কটা বের করে নাও, যে কোনো একটাই পাতো। আচ্ছা এটাই পাতো, ঠিক আছে।
তাহলে কত হচ্ছে 2, 12×24, 8×24 হচ্ছে 192 হয়। তাহলে টোটাল ওয়ার্ক হলো 192 ইউনিট, ঠিক আছে। এখান থেকে কন্ডিশনে আসো, বলছে 8 জন লোক কাজটা করা হলো। আচ্ছা, একজন লোকের এফিসিয়েন্সি 2, তাই তো। তাহলে 8 জন লোকের কত 16। আচ্ছা, আমি আগে প্রথমে জেনারেল ইকুয়েশনটা তৈরি করি। প্রথমে 8 জন লোক কাজটা শুরু করলো। আচ্ছা, তারপর 8 জন লোক কাজটা শুরু করলো, তারপর 6 দিন কাজ করলো তারা। আচ্ছা, 6 দিনে নিশ্চয়ই তারা এতটা কাজ করেছে। 8 জন লোকের এফিসিয়েন্সি এতটা, তাই তো, গুণ 6 দিন করেছে, তাহলে টোটাল ওরা এতটুকু কাজ করেছে। এরপর 6 দিন পরে বলছে 2 জন লোকের জায়গায় 4 জন, তার 2 জন লোক 8 জন ছিল, তার থেকে 2 জন চলে গেলে 6 জন লোক আছে, আর তার সঙ্গে 4 জন মহিলা যুক্ত হলো, তাই তো। এরা বাকি কাজটা কোন একটা দিনে করলো, ধরলাম আমরা ডি দিনে করলো, করে টোটাল কাজটা শেষ করলো। তাহলে টোটাল কাজটা কত হয় 192, তাই তো। টোটালটা 192 ইউনিট। এবার সলিউশন করা যাক, এবার সলিউশন করো। তাহলে এম এর জায়গায় 2 পাঠিয়ে দাও, এম এর জায়গায় 2, ডব্লিউ 8×2 = 16, 6×16 = 96, তাই তো। যোগ 6×2 = 12, 12 আর 16, 16D = 192। আচ্ছা, এখান থেকে 92 থেকে 96 বাদ দিলে দাঁড়াচ্ছে কত? 92 থেকে 96 বাদ দাঁড়াচ্ছে, ঠিক আছে, 6 আছে 12 হতে গেলে 6 আর 6 12, তোমার 96, 96, আর এখানে 16 দিয়ে ভাগ করলে 6, তাহলে 6 দিনে শেষ করে দেবে কাজটা। তাহলে উত্তর কত হলো 6। এইভাবে করে দেবো অঙ্কটা। বলছে যে 8 জন, বলছে 5 দিন পর তাদেরকে বলা পরবর্তী এর মধ্যে তাদের কাজটাকে কমপ্লিট করতে হবে। আর কতজন লোক তাদের জয়েন করাতে হবে এই কাজটা সম্পূর্ণ করতে। আচ্ছা, 8 জন লোক 20 দিনে করছে, তাই তো। 20 দিনে কাজটা করতে পারে, তাহলে টোটাল ইউনিট কাজ এটা। এবার বলছে 8 জন 5 দিন করলো কাজটা, 5 দিন করার পর তাদের বলে হলো যে আর পরবর্তী 8 দিনে কাজটি শেষ করতে হবে। পরবর্তী 8 দিনে তাহলে তাদের কতদিন আরো, কতজন লোক আরো দরকার। ধরলাম যে এক্স জন লোক, টোটালি এক্স জন লোক মিলে 8 দিনে কাজটি করবে, টোটালি এক্স জন লোক। আচ্ছা, যদি আমি এটারই এক্স ধরি, তাহলে এটারে আমি এইভাবেও লিখতে পারি, এভাবে লিখতে পারি যে ছিল আমার 8 জন, তার সঙ্গে আমার আরো এক্স জন লোক, মানে আমি ধরে নিলাম যে এক্স জন লোক অ্যাড করতে হবে। তাহলে এইরকম ভাবে বের করা যায়, মানে ডাইরেক্টলি আমার উত্তর বেরিয়ে আসবে। দেখো কি হবে। আর এখানে কত 8×20 = 160, তার থেকে আমার 40 বাদ গেল, 120 হলো, = 8 - 8 + x × 8, তো 8 দিয়ে কাটলে 15, তাই তো। তাহলে 8 + x = 15, তাহলে x = কত 7, মানে আমার আর 7 জন লোক বেশি দরকার। এভাবে করলে ডাইরেক্ট লিখে দেবে। হ্যাঁ, যদি এখানে তুমি টোটালটা এক্স ধরো, পরবর্তীতে তোমার আবার ওই 15 থেকে ওটা বিয়োগ করতে হবে, 15 থেকে। আচ্ছা, এই অঙ্কটারে আর একটু অন্যভাবে করা যায়, মানে ডাইরেক্টলি করা যায় বিষয়টা। দেখো, এরা 5 দিন তো কাজ করেছে অলরেডি, তাই না। 8 জন লোক 5 দিন তো কাজ করেছে, তাহলে বাকি আছে আর কত দিনের কাজ, 15 দিনের কাজ না, তাই তো।
এই যে 15 দিনের কাজটা, এই কাজটাই তো ওই অ্যাডিশনালি যে কটা লোক, মানে 8 জনের সঙ্গে যে কটা লোক থাকবে সেইগুলো একসঙ্গে করে ওরা করবে তো, তাই না? এই কাজটাই তো ওরা একসঙ্গে মিলে করবে, মানে 8+X যতজন হবে এরাই মিলেই তো ওই 8 দিনে শেষ করবে কাজটা, তাই না? আমি তো ডাইরেক্টলি এটা এরকম করে দিতে পারি। তাহলে এখান থেকে ডাইরেক্টলি অ্যান্সার চলে আসছে না, 7 জন লোক। এটাকে দুটো, এই দুইভাবে, এইটা আরো সব থেকে ইজি পদ্ধতি। ওইখানে ওই যে গুণগুলো, যে গুণের যে স্টেপটা, গুণের যে স্টেপ, আগে আমি পড়ে দিচ্ছি আমরা। বলছে একটা সার্টেন কোনো কাজটাকে কিছু সংখ্যক লোক 54 দিনে করতে পারে, যদি আরো 30 জন লোক বেশি যুক্ত করা হয় তাহলে সেই কাজটি আরো 18 দিন কম সময়ে কাজটি শেষ হয়। তাহলে আগে মোট কতজন লোক ছিল? আচ্ছা, তাহলে লোক সংখ্যা ধরে নিলাম m জন লোক, 54 দিনে কাজটা শেষ করতে পারতো। এবার বলছে যে 30 জন লোক এক্সট্রা যদি আসে, মানে m+30, তাহলে 18 দিন কম লাগে। 54 থেকে 18 দিন কমালে কত হয়? 36 দিন, তাই তো? আচ্ছা, এবার 36, এখান থেকে এম এর মান বের করে নিলে হয়ে গেল। এম কি ইনিশিয়ালি কতজন লোক ছিল, এখান থেকে এম এর মান বের করে নিলে হয়ে গেল। আচ্ছা, 18×2=36, 3×18=54, এখানে 3m, এখানে 2m, তার মানে আছে এখানে আসলে m = 30×2=60, 60 জন লোক ছিল। আচ্ছা, বলছে যে প্রিয়া একা কাজটি, একটি কাজ 15 দিনে করে, আর প্রিয়া আর স্নেহা সেই কাজটি একসঙ্গে 10 দিনে করে। বলছে যদি স্নেহা একা কাজটি করতো তাহলে কতদিনে শেষ হতো? প্রিয়া কাজটি 15 দিনে করে, আর প্রিয়া আর স্নেহা কাজটি একসঙ্গে 10 দিনে করে। তাহলে স্নেহা যদি একা করতো তাহলে কাজটি কতদিনে শেষ হতো? আচ্ছা, তাহলে এদের এলসিএম কত হলো? 30। প্রিয়া একা 2 ইউনিট পার ডে, আর এটা দুজনে কত 1 ইউনিট করছে পার ডে। আচ্ছা, এবার তাহলে স্নেহা একা ক ইউনিট করছে? এখানে 1 না, 3 ইউনিট করছে। স্নেহা একা ক ইউনিট করছে? 1 ইউনিট। 1 ইউনিট পার ডে, তাহলে 30 ইউনিট করতে আর কতদিন লাগবে? 30/1, 30 দিন লাগবে, 30 ডেজ। আচ্ছা, এবার এই অঙ্কটা ওই সেম ওই M1D1 দিয়েও করা সম্ভব আছে। দেখো কিভাবে। ধরলাম প্রিয়ার এফিসিয়েন্সি P আর স্নেহার এফিসিয়েন্সি S, ঠিক আছে? আচ্ছা, 15 দিনে সে 15p কাজ করছে, ঠিক আছে? সেম কাজ। আবার সেই কাজটাই প্রিয়া আর স্নেহা মিলে 10 দিনে করছে, এটা ইকুয়াল, তাই তো? আচ্ছা, এবার এখান থেকে পি, এখান থেকে 10 যোগ হচ্ছে দুটোর সঙ্গে, তার মানে এখানে আসলে কত? 5p এপাশে আসলে = 10s, হ্যাঁ কি না? তাহলে p/s কত? রেশিও কত? এটা দিয়ে কাটাল 2, 2/1, তাই তো? এদের এফিসিয়েন্সির রেশিও এটা আসলো। আচ্ছা, এবার এই দুটোর যে কোনো একটার থেকে টোটাল ওয়ার্ক বের করে নিতে হবে আমার, তার কারণ আমার দিন টোটাল ওয়ার্ক বের করো। আচ্ছা, এইটার থেকে বের করা সোজা, 15×2, এটা টোটাল ওয়ার্ক। এবার স্নেহার এফিসিয়েন্সি কত? 1, তাই তো? 1 দিয়ে ভাগ করো, তাহলে কত? 30 দিনে আসছে সে, 30 দিনেই করতে পারবে সে। দুভাবেই করা যেতে পারে, দুভাবেই করা যেতে। হুম। আচ্ছা, দেখো আমি বলছি অঙ্কটা। বলছে একা কাজটি অমিত একা কাজটি করে 5 ঘন্টায়। অমিত একা কাজটি 5 ঘন্টায় করে। জীবন আর পাল একসঙ্গে মিলে করে 4 ঘন্টায়। অমিত আর পাল একসঙ্গে মিলে করে 3 ঘন্টায়।
তাহলে জীবন একা কাজটি কত সময় করে? অঙ্কর উত্তরগুলো ভুল আছে। হ্যাঁ, আচ্ছা, অমিত অমিত একা 5 দিনে করে, জীবন আর পাল মিলে 4 দিন, মানে 4 ঘন্টায়, আর অমিত আর পাল মিলে করে 3 ঘন্টায়। তাহলে এদের হচ্ছে এফিসিয়েন্ট টোটাল ওয়ার্ক হচ্ছে 60। তাহলে 5 12, 4 15, 3 20। আচ্ছা, এবার আমার চেয়েছে কি জীবন। আচ্ছা, জীবন একা কত দিনে, তার মানে এখান থেকে আমার জীবন এর এফিসিয়েন্সিটা আগে বের করার দরকার আছে। জীবনের এফিসিয়েন্সিটা, আচ্ছা, কেবলমাত্র এইখানেই আছে, জীবন কিন্তু এখানেই আছে। আচ্ছা, দেখো, এর এখান থেকে আমার পালটা বের করার দরকার, তবেই তো জীবনটা পাবো। আচ্ছা, এবার দেখো, এটার থেকে এটা যদি আমি বাদ দিই, মানে 20 থেকে 12 বাদ দিই, তাহলে কি পাবো? এ প্লাস পি সমান সমান হচ্ছে তাদের এফিসিয়েন্সি একসঙ্গে হচ্ছে 20, তার থেকে এ বাদ দিয়ে দিলাম, এর কত ছিল 12, তাই তো? পি এর এফিসিয়েন্সি কত হলো 8, তাই তো? এইবার এই জে প্লাস পি এদের একসঙ্গে হচ্ছে, জীবন আর পালের এফিসিয়েন্সি একসঙ্গে হচ্ছে 15। তার থেকে পি কেবলমাত্র পি এর এফিসিয়েন্সি বা পালের এফিসিয়েন্সি কত 8, তাহলে জীবনের এফিসিয়েন্সি কত পেয়ে যাচ্ছি, কত 7, তাই তো? 7। তাহলে জীবনের এফিসিয়েন্সি যখন পেয়ে গেছি, তাহলে টোটাল ওয়ার্ককে আমি জীবনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলে জীবন তাহলে যতদিনে করতে পারবে কত, 60-এর 7, বা এক কথায় 8×4=7 দিনে, ঠিক আছে, জীবন করতে পারবে কাজটা। এভাবে করা যেতে পারে। আচ্ছা, বলছে এ বি একসঙ্গে 12 দিনে কাজটি করতে পারে, এ একা 20 দিনে কাজটি করতে পারে। এবার বলছে কন্ডিশন কি, এ বি একসঙ্গে 12 দিনে কাজটি করে, আর এ একা 20 দিনে কাজটি করতে পারে, সেই কাজটি। এবার বলছে যে বি বি দিনের প্রথম হাফে কাজ করে না, দ্বিতীয় হাফে কাজ করে, ঠিক আছে? এ বি প্রতিদিন দিনের প্রথম হাফে কাজ করে না, কিন্তু দ্বিতীয় হাফে কাজ করে। প্রথম হাফে করে না মানে দ্বিতীয় হাফে কাজ করে। তাহলে এ আর বি কতদিনে কাজটি শেষ করবে? আচ্ছা, করছে। আচ্ছা, তাহলে এদের মোট কাজ কত, তাহলে 60, মোট হলো 60, তাহলে 5 আর 3। আচ্ছা, বি করছে কত, 2 ইউনিট পার ডে। বিষয়টা দেখো, এ প্রতিদিন 2 ইউনিট করছে, মানে কি প্রতিদিন একদিনে 2 ইউনিট করছে। আচ্ছা, এখানে প্রথম হাফে করে না মানে দ্বিতীয় হাফে করে, মানে কি এক কথায় বলা যেতে পারে হাফ দিন সে কাজ করে, হ্যাঁ কি না? ও একদিনে 2 ইউনিট করে, তা হাফ দিনে কত ইউনিট করে, তাহলে 1 ইউনিট না? এই বিষয়টা বোঝাচ্ছিল এখানে, ব্যাস, আর কিচ্ছু না। ও একদিনে তো 2 ইউনিট করে, ফার্স্ট হাফ করে না, তা সেকেন্ড হাফ নিশ্চয়ই করে। তার মানে কি ও এক ফার্স্ট হাফ করে না, সেকেন্ড হাফ করে, তাহলে কি হাফ ইউনিট কাজ, হাফ যতটা কাজ করে একদিনে তার হাফ কাজ করছে। এক কথায় একদিনে সম্পূর্ণ সে 2 ইউনিট কাজ করতে পারে, তা হাফ দিনে সে নিশ্চয়ই 1 ইউনিট কাজ করে। তাহলে এ করে 3 ইউনিট একদিনে, আর বি হাফ, মানে হাফ ইউনিট কাজ, মানে হাফ দিন কাজ করছে, বা 1 ইউনিট, মানে টোটাল একদিনে 4 ইউনিট কাজ হচ্ছে, তাই তো? তাহলে 60 ইউনিট করবে, তাহলে ওরা কত দিনে? হ্যাঁ, তাহলে 60 ইউনিট করবে কত, 15 দিনে। ব্যাস, এটাই উত্তর।